আমরা এখন আমাদের সিএসএস টেমপ্লেটের ভেতরে স্লাইড শো ইমপ্লিমেন্ট করব। শুরুতেই ওয়েলকাম টু আওয়ার সার্ভিস এবং বাটনের নিচে যে স্লাইড শোটি ছিল সেটির ইমপ্লিমেন্টেশন দেখব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিম। এবার এখানে আমরা বেশ কিছু কোড অন্তর্ভুক্ত করেছি। আমাদের এই কাজটি করার জন্য দুটি জাভাস্ক্রিপ্টের ফাইল আমাদের রুটে রাখতে হবে। এগুলো আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি এবং যেভাবে সংগ্রহ করেছি সেভাবেই রাখার চেষ্টা করেছি। এই নামগুলো পরিবর্তন করলেও সমস্যা নেই, এগুলো এখানে যে নাম থাকবে সেই নামটি কল করতে হবে HTML এর ভেতরে। এবং JS ইমেজ এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহৃত যে সকল ছবি ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে রুট হিসেবে। এখান থেকে ছবিগুলোকে কল করা হবে। আমরা এখন চলে যাচ্ছি ড্রিম ওয়েবারে index.html। এখানে শুরুতে আমরা stepcaras12 নামের ফাইলটি জাভাস্ক্রিপ্টের ফাইলটি কল করেছি। সেকেন্ড হচ্ছে নাম্বার 1 ফাইলটি কল করেছি। পরবর্তীতে আমরা কিছু এক্সট্রা স্টাইল এখানে দিয়ে দিয়েছি CSS এর মাধ্যমে। আমরা চাইলে এই স্টাইলগুলোকে আমাদের style.css এর ভেতরেও রেখে দিতে পারতাম, মূলত কাজ কিন্তু একইভাবে হতো। শেষের দিকে আরও একটি স্ক্রিপ্ট জেনারেট করা হয়েছে, এটিও চাইলে আমরা আলাদাভাবে একটি ফাইল করে নিতে পারতাম। যাই হোক, এটিকে এখানে সেট করেছি। এখন আমরা যেখানে স্ক্রিপ্ট ব্যবহার করব, আমরা যদি ডিজাইন মোডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েলকাম টু আওয়ার সার্ভিস একটি ডিভের ভেতরে আছে। আমরা এর উপরে এই স্টাইলকে ব্যবহার করব, অর্থাৎ এই স্লাইড শোকে ব্যবহার করব। সে কারণে আমরা যদি ওয়েলকামকে একটু সিলেক্ট করে কোডে যাই তাহলে আমরা ওয়েলকাম লেখাটি পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকশনের ভেতরে ওয়েলকাম লেখাটি আছে। আমরা চাইলে কিন্তু এর উপরে অর্থাৎ মেইন কলামের শুরুতেই আমাদের স্টাইল থাকবে, দুঃখিত আমাদের স্লাইড শো থাকবে। সে কারণে এখানে আমরা রেডিমেড কিছু কোড যেগুলো আমরা নেট থেকে সংগ্রহ করেছি সেটিকে পেস্ট করছি। মেইন কলামের নিচে যে কাজটি করা হয়েছে, div id মাই গ্যালারি, ক্লাস হচ্ছে stepcaras1, এটি হচ্ছে এখান থেকে জেনারেট করা হয়েছে। আমরা যে CSS করেছি এই CSS থেকে কল করা হয়েছে। এরপরে ডিপ ক্লাস বেল্ট, এটিও আমরা উপরের CSS এ দেখতে পাবো। ডিপ ক্লাস প্যানেল, এখানে যে প্যানেল ঘোষণা করা হয়েছে এই হচ্ছে বেল্ট, এই হচ্ছে প্যানেল ডট প্যানেল। এর ভেতরে ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন, ওয়াইড দেয়া হয়েছে 480, অর্থাৎ যেখানে আমার ছবিটি বসবে সেটির ওয়াইড হচ্ছে 480। এবং নিচে স্ক্রিপ্টের ভেতরে কল করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমাদের হাত না দেওয়াটাই বেটার হবে। উপরে আমরা শুধু এই দুটি স্টাইলকে যদি একটু পরিবর্তন করতে চাই তাহলেই সব কিছু পরিবর্তিত হবে। এখানে যে ওয়াইড দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মূলত ছবির জন্য, এবং এটি হচ্ছে আমার যে ফ্রেম তৈরি হবে সেখানে 10 পিক্সেলের একটি বর্ডার তৈরি হবে, এই বিষয়গুলো বলা হচ্ছে। ওয়াইড হচ্ছে 480, হাইট হচ্ছে 188। আমার ছবির মাপও কিন্তু আসলে এইভাবে করা হয়েছে। JS ইমেজের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে 480 188 হিসেবে আছে। মূলত আমরা নিচে যে কোডগুলো এইমাত্র পেস্ট করেছি তার ভেতরে ক্লাস প্যানেল এর মধ্যে আমরা ইমেজ সার্চ করেছি, অর্থাৎ এখান থেকে ইমেজ যাবে। যেমন এখানে ইমেজ 1 2 3 JS ইমেজ সবগুলো লিখেছি, 4 5 5টি ইমেজ এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা এই 5টি ইমেজকে কল করেছি এই ফোল্ডারের ভেতর থেকে। এই নামে একটি ইমেজ 2 3 4 5। শেষের দিকে আমরা অতিরিক্ত আরও একটি বিষয় করা হয়েছে, কারেন্ট প্যানেল, অর্থাৎ এখানে স্প্যান আইডি স্ট্যাটাস A
উপরের এই কোডের ভেতর থেকে স্ট্যাটাস গুনে নিবে। এখানে স্ট্যাটাসে অর্থাৎ কোন ছবিটা এই মুহূর্তে ভিজিবল হচ্ছে সেই বিষয়গুলো এখানে মিন করা হচ্ছে। এই অতিরিক্ত কিছু বিষয় এটি আমরা অনলাইন থেকে সরাসরি সংগ্রহ করে নিয়েছি। আপনারা অনলাইনে যদি সার্চ করেন তাহলে অনেক ভালো ভালো যে কোয়ারি পেয়ে যাবেন, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে এই ভালো মানের কিছু আশা করা যাবে। আমরা এই ফাইলটিকে এখন সেভ করে আমাদের প্রিভিউকে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাঙ্ক্ষিত স্লাইড শো উপস্থিত হয়েছে। আমরা দুপাশে যে দুটি বাটন দেখতে পাচ্ছি এগুলোও মূলত ইমেজ। আমরা পিএনজির এই ইমেজগুলোকে এখানে দেখতে পাচ্ছি, ব্যাক এবং নেক্সট। এই বাটন দুটোকে কল করা হয়েছে এখানে ব্যাক মেনু, back.png, এবং এটি হচ্ছে next.png। সামনের লেসনে আমরা সর্বশেষ যে কাজটি করব, আমাদের প্রোডাক্ট লিস্ট স্লাইড শো আকারে হবে সেটি দেখব।